নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 30শে জুন টু 6 জুলাই, অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে। এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল, এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনারা মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিগদর্শন চ্যানেলে, এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের প্রেজেন্ট করছি। প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব 1 থেকে 9। আপনারা অনেকেই আমাকে 8910973325 মেসেজও করছেন, কেন ওটা আপনাদের সকলের জন্য এই নাম্বারটা, ওই নাম্বারে মেসেজ করুন, কোনো অসুবিধা নেই। আমি খুব আনন্দ পাচ্ছি, আপ্লুত হচ্ছি, ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি। আর একটা কথা বলে রাখি, যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে, তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকে হোক আপনি অনলাইন সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। তার জন্য কিন্তু আপনাকে আমার রেমুনারেশনটা দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। তাহলে কি করতে, তাহলে আপনার হাতের ছবিটা দেবেন, একদম সূক্ষ্ম রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই, কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে, দুটো হাতে ছবি পাঠাবেন। আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন, একটু ক্লিয়ার করে জুম করে, তাহলে আপনার ফেস রিডটাও ভালো করে করা যাবে। যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন, তাহলে তো আরো বেশি ক্লিয়ারিটি পাবেন। এবং আপনি অবশ্যই আমাকে অনলাইনে পে করে আমার এই 8910733325 বা আমার আরেকটা যে নাম্বার, সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার। আর আরেকটা কথা বলি, যে বাস্তু নিয়ে বারবার বলছেন দাদা আমার বাস্তুটা ঠিক করবো কি করে। আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার, হাজার প্রতিকার করলেও কিছু হবে না যদি বাস্তু না আপনার ঠিক থাকে। মেন করে আপনার 4টে কোণ আপনি আগে ঠিক রাখবেন। কোন 4টে কোণ? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এই 4টে কোণকে আপনার অবশ্যই ঠিক রাখা যায়। যে কোনো বাড়ি এই 4টে কোণ যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে। চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু এই সপ্তাহটা আপনার কিন্তু একটু খরচ হতে পারে। কি কারণে? ঘরে কোনো রিনোভেশন বা রিপেয়ারের জন্য কোনো আপনার একটু খরচ হতে পারে। আপনার এই সময় কিন্তু বেশ ধার্মিক হবেন। আপনি দেখালো ঘরের কোনো পূজা পাঠ হলো, সেখানে আপনার মন লাগলো, বা আপনি সেখানে অনেক বেশি ইনভলভমেন্ট হলেন, আপনার দ্বারা সব কাজটা উদ্ধার হলো, এরকম আপনি বেশ পূজা পাঠের প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে বসবেন। আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। কিসের চেঞ্জ আসবে? আপনার লুকিং এর চেঞ্জ, আপনার কথাবার্তার চেঞ্জ, মন মানসিকতার চেঞ্জ আসবে। আপনি এই সময় কোনো সেলিব্রিটির সাথে দেখা হতে, কোনো রাজনীতিবিদের সাথে দেখা হতে পারে, সে আপনাকে হেল্প করে বা তার সাথে অনেকটা আপনি সময় কাটাবেন। দেখালো আপনার খুব আপনজনের সাথে আপনার দেখা হলো, আপনজনকে আপনি খুব রিয়ালাইজ করছেন যে সে আপনাকে তাকে কাছে পাওয়ার জন্য, আপনার এগুলো হতে পারে। সরকারি দপ্তরে আপনার একাধিকবার চক্র, কোনো ব্যাংকিং আপনার চক্র, অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে খুব সাবধান, তাড়াহুড়া করবেন না, মনটা স্থির রাখবেন। এবং এই সময় কিন্তু আপনার খরচ হবে। আপনার কিন্তু আপনি যদি কেরিয়ার রিলেটেড কেরিয়ারিস্টিক হন, বা আপনি যেন প্রফেশনে আছেন, আপনার কিন্তু অনেক ট্রাভেল করতে হবে, আপনার কিন্তু মিটিং হবে, এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি আপনাকে ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, এবং আপনার অনেক বেশি নকিং করতে অর্থ পাওয়ার জন্য। কাজের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে কিন্তু আপনাকে অনেক বেশি আপনাকে তদবির করতে হবে, এবং আপনি অনেক বেশি কি বলবো ধার্মিক হয়ে যাবেন। পার্টনার যথেষ্ট খুশি থাকে, পার্টনার তার কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন থাকবে। আপনার একসাথে তীর্থে মন্দিরে যেতে পারেন। আপনার এই সময় কিন্তু বস আপনার দ্বারা আপনাকে যথেষ্ট প্রশংসা করবে, এবং বসের দ্বারা আপনি যথেষ্ট হেল্প পাবেন। এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য, 92-93% মিলবেই। তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আপনি লাইক একটা করবেন। ভালো থাকবেন, নমস্কার।